প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদেরকে ঘরে বসে স্বাস্থ্যবিধি মানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তার সাথে সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এই আশাও ব্যক্ত করছি। এই আশার ফলশ্রুতি হিসাবে ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমরা কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের এই পড়াগুলো দেখছো এবং আশা করি এতে তোমরা নর্মাল ক্লাসের মতো যতটা হওয়ার কথা প্রায় তার কাছাকাছি হয়ে যাচ্ছে বলে এবং তোমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। আমি তোমাদের দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, এটা আমার 15তম লেকচার 50, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 5-এর সি প্রশ্নমালাটা আমি পড়াতে যাচ্ছি। সেখানে আমার টপিক ছিল ইকুয়েশন ডিডুসিবল টু লিনিয়ার ফর্ম উইথ দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এর অর্থ হইল ফাংশন অফ এক্স অফ ডি কমা ওয়াই অফ ডি প্রাইম ইকুয়াল টু আমার ছিল এফ অফ এক্স। আমি ইতিপূর্বে এর দু একটা অঙ্ক তোমাদেরকে করে দিয়েছিলাম, কিন্তু কিভাবে করব, কোন পদ্ধতিতে করব সেটা তোমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। যেহেতু তোমাদের জানা হয়ে গেছে, সেই কারণে আমি আবারও তোমাদের এই জায়গায় নতুন করে নিয়ে আসতে চাচ্ছি। আমরা এখানে ধরেছিলাম x ইকুয়াল টু e টু দি পাওয়ার u এবং y ইকুয়াল টু e টু দি পাওয়ার v। শিক্ষার্থী, u ইকুয়াল টু লিখেছিলাম ln অফ x, তারপর লিখেছিলাম ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 1/x। আমরা এটা বের করার পরে প্রিয় শিক্ষার্থী, আমরা অরিজিনাল ইকুয়েশন তৈরি করতে গেলে সেখানে ডি ইকুয়াল টু লিখেছিলাম ডেল ডেল ইউ, আর ডি প্রাইম ইকুয়াল টু লিখেছিলাম ডেল ডেল অফ ডেল 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 ইউ, আর ডি প্রাইম ইকুয়াল টু বলেছিলাম ডেল ডেল ভি। এই দুইটা কথা আমরা তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। আসো, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমি কিভাবে এই ইকুয়েশনটা তৈরি করতে পারি। সেখানে দেখো তোমাদের মনে আছে কিনা, ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা লিখতে চাচ্ছি। এটাকে আমরা কি লিখতে পারি? ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, প্রিয় শিক্ষার্থী, এইটাই তোমাদের একমাত্র কাজ, ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এর মান আমি এখানে বের করে নিয়েছিলাম। তাহলে হলো 1/x ডেল জেড বাই ডেল ইউ। এখন এইটাকে আমরা একটু যদি করি, মানে কোনাগুলি গুণ করি, তাহলে এক্স ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল জেড বাই ডেল অফ ইউ। তার মানে এটাকে আমরা ডিজেড দ্বারা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম ধাপ ডিজেডটা হয়ে গেল। কিভাবে আমাদের ইকুয়েশনটা করতে হয়, আমি এবার তোমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতে চাচ্ছি, কারণ আমরা যে অঙ্কগুলো করাবো সবগুলোই আছে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমরা যখন সেকেন্ড ডেরিভেটিভ করি, তাহলে ডেল ডেল এক্স অফ ডেল জেড বাই ডেল এক্স, আমরা এই জিনিসটাকে বের করতে চাচ্ছি। কিভাবে? আগে যদি আমরা ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার লিখি, সেখান থেকে আমরা এই প্যাটার্নে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই প্যাটার্নে লিখবো, তার আগে আমি উপরে এই লাইনটা একটু লিখে নিই, নাহলে আমরা ইকুয়েশন তৈরি করতে পারবো না। দেখো, আমার এখানে আসছে এক্স ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু ডিজেড। আমার এখানে আসছে এক্স ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু ডিজেড। দ্বিতীয় ক্ষেত্রে আমার সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কি আসে সেই কাজটাই আমি করতে যাচ্ছি। এটা যদি তোমাদের আদতে এসে যায়, তাহলে তোমরা যে কোনো অঙ্ক যখন করবে তখন অনায়াসে করতে পারবে। আর যদি এটা আদতে না আসে, তাহলে অঙ্ক করতে পারবে না। বিধায় আমি দ্বিতীয়বার এই কাজটা আবার করতে যাচ্ছি। দেখো, ডেল ডেল জেড, এটা আমি এটাকে লিখতে চাচ্ছি। দেখো, তাহলে এটাকে লেখা যায় ডেল ডেল এক্স অফ 1/x ডেল ইউ বাই ডেল এক্স, 1/x ডেল ইউ বাই ডেল এক্স। তোমাদের এই কথাটা ওখানে ছিল। দেখো, তোমার এখানে কিউবির সূত্র হয়ে গেল। তাহলে ভি ডিফারেন্সিয়েট ইউ মানে এক্স ডেল স্কোয়ার ইউ বাই ডেল এস স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এস স্কোয়ার। এটাকে আমরা লিখতে চাচ্ছি কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে, কারণ এই জেড এর মানে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে কি হবে? নিচেরটা এক্স থাকবে না, তাহলে থাকবে হলো ইউ। এখন এখানে লিখবো তাহলে ডেল ইউ বাই ডেল এক্স। প্রিয় শিক্ষার্থী, এই একটা লাইন যদি বুঝো, তাহলে তোমাদের মোটামুটি সব কাজ হয়ে যাবে। তারপর তুমি দেখো, এখানে ডেল জেড বাই ডেল ইউ ডিভাইডেড বাই এস স্কোয়ার। এখন আমরা এখানে মান বসাতে চাচ্ছি এক্স ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার 1/x, আর ডেল ইউ বাই ডেল এক্স সমান 1/x। তাহলে কি পেলাম? ডেল জেড বাই ডেল ইউ ডিভাইডেড বাই এস স্কোয়ার।
দেখো আমরা যদি এস স্কোয়ার দিয়ে গুণ করি, এস স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এস স্কোয়ার লিখি, তাহলে এটা কেটে গেলে আমার এখানে থাকে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার মাইনাস ডেল জেড বাই ডেল। আমরা এখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু জেড। এটাকে যদি একটু সাজিয়ে লিখি ডি ইন্টু ডি মাইনাস ওয়ান অফ জেড। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এস স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল এস স্কোয়ার ইকুয়াল টু ডি ইন্টু ডি মাইনাস ওয়ান অফ জেড, ডি ইন্টু ডি মাইনাস ওয়ান অফ জেড। তাহলে তুমি তোমার কাজ হচ্ছে এই সেকেন্ড ডেরিভেটিভ বা তারও যদি বেশি থেকে থাকে সেটাকে কি করে ডিতে ট্রান্সফার করা বা ডি প্রাইমে ট্রান্সফার করা, এইটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারব। তাহলে আমি এই দুইটা জিনিস এখান থেকে তৈরি করার পরে তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, কোথায় একটু টাকা। এইটা আমাদের হয়ে গেল। এটা হওয়ার পরে আমাদের একটা সলভ করতে চাচ্ছি, একটা অঙ্ক তোমাদের বইয়েরই অঙ্ক আমরা সলভ করতে চাচ্ছি। দেখো সেখানে আমার আছে এস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 অফ এক্স ওয়াই, তারপর আছে ডি ডি প্রাইম 4 অফ এক্স ওয়াই ডি ডি প্রাইম প্লাস 4 ওয়াই স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার প্লাস 6y ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু আমার আছে এখানে এক্স কিউব ওয়াই এক্স কিউব। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটাকে আমরা কি করে নর্মাল ডি এর সাপেক্ষে ইকুয়েশন তৈরি করতে পারি, সেটি হলো আমাদের কাজ। এই ইকুয়েশন যখন করেছি এক্স সমান ই টু দি পাওয়ার ইউ এবং ওয়াই সমান ই টু দি পাওয়ার ভি ধরে আমরা ক্যালকুলেশন করলে যেমন এস স্কোয়ার ডি স্কোয়ারের মানটা আমরা ওই যে দেখো ওখান থেকে আমরা লিখে নিতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে এটার মান হয় ডি ইন্টু ডি মাইনাস ওয়ান। প্রথমটার মান হয় ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, দ্বিতীয়টার মান হয় 4 ডি 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 প্রাইম, দ্বিতীয়টার মান হয় 4 ডি ডি প্রাইম, তারপরটা আসছে 4 ডি প্রাইম। প্রিয় শিক্ষার্থী, 4 ডি প্রাইম তার সাথে আমার এখানে থাকবে ডি প্রাইম মাইনাস 1। এর পরের টার্ম যখন আমি যাব বা পরের টার্মে যখন আগাবো তখন তোমার এর পরের টুক একটু যদি দেখো তোমাদের এখানে কি আসছে প্লাস 6d প্রাইম, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আটকাও, আর কার জেড এক্স এর ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আমরা এখানে লিখতে চাই 3u, ই টু দি পাওয়ার 3u এবং ই টু দি পাওয়ার 4v, ই টু দি পাওয়ার 3u এবং ই টু দি পাওয়ার 4v। প্রিয় শিক্ষার্থী, তখন তোমাদের এখানে আসবে ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 4 ডি 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 প্রাইম প্লাস ডি প্রাইম এর স্কোয়ার মাইনাস ডি প্রাইম প্লাস 6d প্রাইম অফ জেড ইকুয়াল টু আমরা লিখতে চাই ই টু দি পাওয়ার 3u প্লাস 4v, ই টু দি পাওয়ার 3u প্লাস 4v। তাহলে তোমার এখানে সর্বসাকুল্যে কি দেওয়া হবে? তোমরা এবার যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে ডি স্কোয়ার, আমি ডি স্কোয়ার মাইনাস 4 ডি ডি প্রাইম, আমি পুরোটা একটু লিখে নিতে চাচ্ছি। দেখো এখানে আছে আমার 4 ডি ডি প্রাইম দিলাম, এবার আমি লিখতে চাচ্ছি ডি প্রাইমের স্কোয়ার, তারপর লিখতে চাচ্ছি ডি, আর এই দুটো থেকে ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আসছে। দেখো তোমরা যখন এই অঙ্কগুলো করবে তখন একটু লক্ষ্য করে দেখো তোমার অঙ্কের মধ্যে কোথায় কি আছে। আমার দেখো এখানে একটা 4 রয়ে গেছে, তাহলে আমি এখানে 4 লিখতে পারি। এই 4টা আমার বাদ হয়ে যাওয়ায় একটু দেখো ক্যালকুলেশনে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে কি হবে 2d প্রাইম, এখানে কি লিখবো 4d। তাহলে আমার এখন অঙ্কটা অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3u প্লাস 4d। আমরা যখন এই পর্যন্ত আসবো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি ডি মাইনাস 2d প্রাইম, আর একটা পাচ্ছি ডি মাইনাস 2d প্রাইম মাইনাস 1 অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3u প্লাস 4d। প্রিয় শিক্ষার্থী, এখন আমার কমপ্লিমেন্টারি ফাংশন লেখার পালা। আমরা কমপ্লিমেন্টারি ফাংশন যখন লিখবো তখন তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি কিভাবে লিখছি এটা মুছে দিচ্ছি, এটা এখন আশা করি তোমাদের মুখস্থের মতো হয়ে গেছে। কমপ্লিমেন্টারি ফাংশন আমরা যেটাকে ওয়াই অফ সি দ্বারা প্রকাশ করি, তাকে এখন দেখো প্রথমে হলো সাই ওয়ান, তাহলে ইউ প্লাস 2b। দেখো আমার এই মানটা আসছে ইউ প্লাস 2b। এবার
প্লাস সাই টু ই টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার ইউ ভি প্লাস টু ইউ। তোমরা এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে আমরা হয়ে গেছে ভি প্লাস টু ইউ, ভি প্লাস টু ইউ। তোমরা যদি এই লাইনটা লিখতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা যদি বুঝো তাহলে তোমাদের সব অঙ্ক করতে পারবে এবং তোমাদের জন্য সবকিছু ইজি হয়ে যাবে। দেখো ভি ইকুয়াল টু ছিল লন অফ ওয়াই, ভি ইকুয়াল টু ছিল আমাদের লন অফ ওয়াই, আর এইখানে আছে টু লন অফ এক্স, এটা কার সাই ওয়ান। আবার সাই টু আর ই টু দি পাওয়ার ইউ মানে হইল এক্স, আর লন ওয়াই প্লাস টু লন অফ এক্স। প্রিয় শিক্ষার্থী তোমাদের দুইটা জিনিস দেখো একই রকম চলে আসছে। আমি এখানে লিখতে চাই সাই ওয়ান লন অফ ওয়াই এক্স স্কোয়ার, আমি লিখতে চাই এক্স সাই টু লন অফ ওয়াই এক্স স্কোয়ার, আর লন অফ ওয়াইটাকে একটু ব্র্যাকেটে এখানে আনতে। দেখো যখন এটা আমার হয়ে যাবে তখন তোমাদের লেখার পদ্ধতি হচ্ছে ফাংশন দিয়ে লেখা, অর্থাৎ এফ দিয়ে লেখা। এফ দিয়ে যখন আমরা লিখবো এটাকে লিখবো এফ অন কোনটা ওয়াই এক্স স্কোয়ার প্লাস এর মাঝখানে কি থাকলো একটা এক্স, তাহলে কি হবে এফ টু ওয়াই অফ এক্স স্কোয়ার। দুইটা টার্ম একই হয়ে গেল, তোমাদের এই জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ যেহেতু একই ধরনের ফ্যাক্টর চলে আসছে এই কারণে আমি তোমাদেরকে এইটা লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী আমার এখন পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা এটা লেখা হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন লিখবো অন বাই ডি মাইনাস টু ডি প্রাইম, অন বাই ডি মাইনাস ডি প্রাইম, আর ছিল কি ডি মাইনাস টু ডি প্রাইম মাইনাস ওয়ান। এর সাথে ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার 3u প্লাস 4v। আমরা দেখতে পাচ্ছ ইউ এর সহগ এবং ভি এর সহগটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী তাহলে অন বাই ডি এর পরিবর্তে হবে 3, ডি প্রাইমের পরিবর্তে হবে 4, 2 ইন্টু 4। এবার কি হবে 3 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 1। দেখো তোমাদের এই পুরোটা লেখা যদি হয়ে যায় তাহলে কি হলো ই টু দি পাওয়ার 3u প্লাস 4v। আমি যদি একটু যোগ বিয়োগ করি 4 দুগুণে 8 থেকে 3 গেলে কত থাকে -5, আর এখানে কত থেকে 8 1 9, 9 থেকে 3, 9 থেকে 6, 6 8 5 5 30, তাহলে 1/30 ই টু দি পাওয়ার 3u। এটাকে আমরা লিখতে পারি x কিউব আর এটাকে লিখতে পারি y4। প্রিয় শিক্ষার্থী তাহলে তোমাদের কোনো অঙ্ক করতে গেলে তোমার কমপ্লিমেন্টারি ফাংশন দরকার এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দরকার। কখন? যখন তুমি জেনারেল সলিউশন লিখবে। তাহলে আমি এখন জেনারেল সলিউশনটা লিখে ফেলি, তাহলে আমাদের এই অঙ্ক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী এবার জেনারেল সলিউশনটা লেখার সময় আমরা লিখতে পারি দি জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন। তাহলে কি হবে দি জেনারেল সলিউশন যখন আমি লিখবো তাহলে কি লিখবো জেড ইকুয়াল টু ওয়াই অফ সি প্লাস ওয়াই অফ পি, দুইটাই লেখা যায়। এখানে পার্টিকুলার ইন্টিগ্রালকে ওয়াই অফ পি দ্বারা প্রকাশ করি। এখন আমার এখানে ছিল f1 y x স্কয়ার প্লাস x ইন্টু f2 y x স্কয়ার, আর আমার কি আছে প্লাস 1/30 x কিউব y। তাহলে তুমি যদি একটা অঙ্ক ভালো করে শিখো তাহলে যে কোনো অঙ্কই তুমি আশা করি তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী এই একটা প্র্যাকটিস যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের আরো একটা প্র্যাকটিসের দিকে তোমাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি। তাহলে কি হলো প্রথম ধাপের প্রথম কাজটা তোমার শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা ধরি আর একটা অঙ্ক দেখি, তোমাদের প্র্যাকটিস করাই, তাহলে এই প্রশ্নমালার জন্য আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না, আমরা নতুন কিছুতে চলে যেতে পারবো। আমি তোমাদের আরো একটা সমাধান করাতে চাচ্ছি, সেটা হলো দেখো আর একটু সোজা এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার মাইনাস 4y ডি প্রাইম মাইনাস 1 এর সাথে কার ফাংশন জেড এর ইকুয়াল টু থাকবে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, সাথে আছে লন অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী তোমাদের এই পর্যন্ত যখন থাকবে তখন আমরা কিভাবে এই অঙ্কগুলো তৈরি করতে হয় এটাই হলো আমাদের আসল কাজ। সবসময় তোমাদের এই অঙ্কগুলোর জন্য x ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ ধরবা, ইউ ইকুয়াল টু লন অফ এক্স, আর y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভি ধরবে, তার মানে ভি ইকুয়াল টু লন অফ ওয়াই। তখন এটাকে এক ধাপ দু ধাপ করে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করে
আমরা এই মানগুলো নির্ণয় করব। একটু আগে তোমাদেরকে সেই মানগুলো নির্ণয় করার পদ্ধতি যেহেতু শিখিয়েছি, এই কারণে আমি আর নতুন করে এটা তোমাদেরকে আর বলতে চাচ্ছি না। তাহলে আমি শুধু ওর আলোকে এই মানগুলো লিখে দিতে চাচ্ছি, ওর আলোকে মানগুলো শুধু আমি লিখে দিতে চাচ্ছি। আমি দেখো মানগুলো যদি হয়ে যায় তাহলে কি হবে, 4d প্রাইম আর এর সাথে আমার আছে হলো -1। দেখো এই হলো আমাদের সেই ওইটাকে আমি কিন্তু কয়েক ধাপ করে এভাবে আনছি, কিন্তু তোমরা এটা কিন্তু কখনোই ভুল করবে না। আর কি থাকবে e⁻² b আর এখানে b। এই হলো তোমাদের অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই অঙ্ক পর্যন্ত আসবে তখন তোমরা মানগুলো একটু দেখো কি আসছে, d² - d -4 আর d প্রাইম স্কয়ার -4 প্লাস 4d প্রাইম -4d প্রাইম -1 আর ব্র্যাকেট দিয়ে দাও ইকুয়াল টু z সমান e⁻²u প্লাস 2b ইনটু। দেখো তোমার তাহলে এবার তোমাদের অঙ্কের সিম্পলিফাই এর পালা। দেখো d² - 4d প্রাইম স্কয়ার, 4d প্রাইম যদি কেটে যায় তাহলে আমার থাকছে, আমাদের এখানে কি থাকছে দেখো, এই দুটা কাটার পরে আমাদের থাকছে d², আমাদের থাকছে এখানে d², আর কি থাকছে d1 স্কয়ার, আমাদের থাকছে d1 স্কয়ার। এই d1 স্কয়ারটা তোমরা একটু সবগুলোকে একটা d1 দিয়ে দাও। তোমাদের এখানে আমরা নোটেশনটা d1 দিয়েছি, হ্যাঁ d1 যদি দাও তাহলে তোমাদের আরো এই ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকলো d1 স্কয়ার, আর কি থাকলো d1 স্কয়ার মাইনাস d1 স্কয়ার মাইনাস d1। তাহলে d1 স্কয়ার মাইনাস d1 যদি লিখি, পাশাপাশি লিখি মাইনাস d1 মাইনাস 4d1 প্রাইম স্কয়ার, 4d1 প্রাইম স্কয়ার মাইনাস 1 a of z equal to e⁻² প্লাস 2b ইনটু b। প্রিয় শিক্ষার্থী, যখন এই কাজটা তোমার হবে তখন তোমাকে কি করতে হবে, এটা নরমালি আগের মতো সমাধান করা যাবে না। তখন আমাদের একটা ইকুয়েশন ধরে নিতে হবে। কি ইকুয়েশনটা ধরতে হবে দেখো, কেন আমরা একটা ট্রিভিয়াল সলিউশন নিয়ে আসবো। d প্রাইমের স্কয়ার মাইনাস d1 প্রাইম মাইনাস 4 d প্রাইমের স্কয়ার d1 এর প্রাইমের স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমরা ধরে নিব তার ইকুয়াল টু ধরে নিব z। রাইট হ্যান্ড সাইড যা আছে এটাকে আমরা ওভারলুক করে গিয়ে সামনের দিকে আগাবো। তখন আমাদের ধরতে হবে z ইকুয়াল a e⁻au প্লাস bp, e⁻au প্লাস bp। এখন দেখো আমার এখানে কয়বার ডিফারেন্সিয়েট আছে, একবার দুবার। আমরা যতবার ডিফারেন্সিয়েট আছে আমরা ততবার এখানে ডিফারেন্সিয়েট করে দিব এই সমীকরণটা সমাধান করার ক্ষেত্রে। দেখো তাহলে তুমি দেখো এখানে আমাদের কয়বার আছে, প্রথম আমি লিখতে পারি d1 z, তাহলে d1 of z ইকুয়াল টু কি পাই x এ u, তাহলে কি হলো a e⁻au প্লাস bp। আশা করি তোমরা এই লাইনটা সবাই বুঝতে পেরেছো। যখন আমি d1 স্কয়ার z করব তাহলে a স্কয়ার e⁻au প্লাস bp নাম্বার 1। যখন আমি আরেকটা টার্ম আছে আমাকে d1 ড্যাশ অফ স্কয়ার, তাহলে কি হবে, তখন হবে b, তাহলে কি হবে a b স্কয়ার e⁻au প্লাস bp, a স্কয়ার e⁻au প্লাস bp। এইটুক যখন হবে পুরো সমীকরণে আমি এই মানগুলো বসিয়ে দিতে চাচ্ছি। এবার আমি আমার সমীকরণে যদি মানগুলো বসাই তাহলে তোমাদের কি থাকছে প্রিয় শিক্ষার্থী, তুমি এক এক করে d1 স্কয়ার, তাহলে কি a স্কয়ার, আমি এখান থেকে এটা যদি কমন নেই তাহলে থাকবে আমার a স্কয়ার। d1 মানে হচ্ছে কি শুধুমাত্র a, d1 মানে হচ্ছে শুধুমাত্র a। এটা মানে কত আসছে 4 মাইনাস 4b, আর আসছে -1 আর যা আসছে এটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে ইকুয়াল টু আমরা কি করতে পারি ইনটু e⁻, z এর মান কত e⁻au প্লাস bp, e⁻au প্লাস bp ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তোমাদের সৌজন্যে এই কথাটা যখন আমি লিখবো
তখন দেখো এই টার্মটা কখনোই শূন্য হতে পারে না। তাহলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়াল টু 0। a স্কোয়ার মাইনাস a মাইনাস 4b ইকুয়াল টু 4b মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এইবার আমার কমপ্লিমেন্টারি ফাংশন লেখার পালা। কমপ্লিমেন্টারি ফাংশনের কথা তোমাদের কার কার মনে আছে আমি জানি না, একটু দেখো কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে। সামেশন অফ a টু দি পাওয়ার au প্লাস bb, a টু দি পাওয়ার au প্লাস bb। এখন দেখো এইটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, সামেশন অফ a ই টু দি পাওয়ার u অফ a, আমরা এটা লিখতে পারি ইনটু ই টু দি পাওয়ার v অফ b। এই জিনিসটাকে যখন আমি লিখবো তখন আমি লিখতে চাই সামেশন অফ a এর পরিবর্তে a x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b, সামেশন অফ a x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b। এখন আমাদের আর একটা পার্ট আছে আমাদের অঙ্কের মধ্যে, সেই পার্টটা তোমরা একটু দেখো, সেই পার্টটা হলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সেই পার্টিকুলার ইন্টিগ্রালটা লেখার পদ্ধতি তোমরা একটু তাকাও। পার্টিকুলার ইন্টিগ্রাল অন বাই আমার কি ছিল, d1 এর স্কয়ার মাইনাস d1 মাইনাস 4 আর d1 এর প্রাইম স্কয়ার মাইনাস 1, আর ছিল কি ই টু দি পাওয়ার টুয়াইস u প্লাস 2b ইনটু v। প্রিয় শিক্ষার্থী, যখন পার্টিকুলার ইন্টিগ্রাল করি ই টু দি পাওয়ার x অফ সামথিং থাকে, সেটাকে আমরা সবসময় কি করি, বাম পাশে নিয়ে যাই। তোমরা এই লাইনটা একটু যত্ন সহকারে দেখো, তোমাদের পুরো কাজটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটাই তোমাদের আসো। দেখো ই টু দি পাওয়ার টুয়াইস u প্লাস 2b টাকে বাম পাশে নিয়ে গেছি। d1 এর জায়গায় কত, u এর সহগ কত আছে 2, আমরা d1 এর জায়গায় আমরা লিখবো d1 প্লাস 2। প্রিয় শিক্ষার্থী, প্রথম ধাপ শেষ। মাইনাস d1 প্লাস 2 মাইনাস 4, এখানে দেখো d1 প্রাইমের জায়গায় একই মান আছে বিধায় d1 প্রাইম প্লাস 2 তার হোল স্কয়ার, আর আছে একটা মাইনাস। প্রিয় শিক্ষার্থী, এইটুক লেখা যদি তুমি বুঝো তাহলে তোমার অঙ্কের 99% অঙ্ক হয়ে যাবে। এবার আমি একটু ছোট করে সিম্পলিফাই করার চেষ্টা করি, তোমরাও আমার সাথে সাথে চেষ্টা করতে হবে। d1 স্কয়ার আমরা এখন পুরোটাই লিখতে চাচ্ছি, d1 স্কয়ার প্লাস 4 d1 প্লাস 4 মাইনাস d1 মাইনাস 2 মাইনাস 4 d1 প্রাইম স্কয়ার, আর 4 16 মাইনাস 16 d1 প্রাইম, আর প্লাস হলো 4 মাইনাস 16 মাইনাস 1। দেখো এই পর্যন্ত এসে আমার ঠিক, যখন তোমার এই পর্যন্ত আসবে তুমি একটু যোগ বিয়োগ করে নাও, ই টু দি পাওয়ার 2u প্লাস 2b ইনটু অন বাই, দেখো d1 প্রাইম স্কয়ার এটা আমার থেকে যাবে। এখানে আছে 4 d1, আমার আছে কত 4 d1 আর d1 আমার হবে হলো 3 d1, আমার আছে 4 d1 স্কয়ার মাইনাস 4 d1 স্কয়ার, আমার আছে 16 d1, আর আছে আর কিছু আছে না, তাহলে আমার কি হবে মাইনাস 16 d1 প্রাইম। এবার দেখো 2 16 দিয়ে 18 1 19 থেকে 4 গেল, কত থাকে মাইনাস 50। আমাদের এখন একমাত্র কাজ হলো ডি অথবা ডি এর পাওয়ার অনুযায়ী লেখা, সেই লেখার পদ্ধতিটা দেখো, তোমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। লেখার পদ্ধতিটা হচ্ছে, আমি এখানে মাইনাস 15 কমন নিতে চাচ্ছি, আমি লিখি টু দি পাওয়ার টুয়াইস ইউ প্লাস 2b, আমি এখানে অন বাই মাইনাস 15 কমন নিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য মাইনাস 15 কমন নিলে অন, দেখো কি অন, মাইনাস 15 কমন নিলে আমার এখানে থাকলো 16 প্লাস, আরেকটা জিনিস করতে হবে সেই কথাটা একটু দেখো, তোমরা যদি এটা বুঝো তাহলে তোমাদের 16 ডি প্রাইম, তাহলে কি হলো 16 ডি প্রাইম ডিভাইডেড বাই 15, আমি কি লিখছি মাইনাস, এটা তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, তারপরটা কি হয়ে যাবে প্লাস 4 ডি প্রাইমের ড্যাশের স্কয়ার ডিভাইডেড বাই 15, তারপরটা কি হবে মাইনাস 3 ডি অন ডিভাইডেড বাই 15, তারপরটা কি হবে মাইনাস ডি অন এর স্কয়ার ডিভাইডেড বাই 15। দেখো প্রথমটা বাদে বাকি যা আছে
পুরোটাকে যদি আমি এক্স এর আকারে লিখতে চাই, এটাকে যদি আমি ইনভার্স করতে চাই, তাহলে এভাবে লিখতে পারি। তোমাদের সাথে সবার একটা কথা আছে, মনে আছে কিনা, ভিতরে এবং বাহিরে যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের মনে আছে সবগুলো মান ধনাত্মক হয়, আর যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে আমাদের মান হবে ঋণাত্মক। সেই মোতাবেক আমরা এখানে কাজটা একটু লিখে নিতে চাচ্ছি। তাহলে দেখো, তোমাদের উদ্দেশ্যে আমি লিখতে চাই e⁴ 2u + 2b 1/-15 এখানে গেল। এই পুরোটাকে মনে মনে x ধরো, তাহলে 1 + x⁻⁻1 1 - x। আমি এখন পুরো টার্মটা লিখতে চাচ্ছি না, কারণ হলো আমার শুধুমাত্র v আছে, তার মানে বাকি টার্মগুলো আমার লেখার কোনো দরকার নেই। এই কারণে আমি বাকি টার্মগুলো বাদ দিয়ে ডট 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 v লিখব। কারণ আমার একবার ডিফারেন্সিয়েট করলেই তার মানটা চলে আসে, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে তার মানটা 0 চলে আসে, আমাকে আর বেশি দূর আগাতে হয় না। প্রিয় শিক্ষার্থী, এই কারণে আমি ওটাকে আর লিখলাম না। তাহলে -1/15, তাহলে v মাইনাস, একটু দেখো, একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান হয়ে যায় 1। তাহলে উপরে থাকে 16, নিচে থাকে 15, উপরে থাকে 16, নিচে থাকে 15। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের সকলের এই পর্যন্ত বোঝা শেষ। এবার দেখো, e⁴ 2u + 2b 15 কত, 225, একটা মাইনাস চলে আসছে, তার কত হলো 15v - 16, 15v - 16। আমি এই মাইনাস চিহ্নটা সরাইয়া দেওয়ার জন্য এখানে লিখতে চাচ্ছি e⁴ 2u + 2b / 2 to 5, এখানে লিখতে চাই 16 - 15v। আশা করি তোমরা সবাই এই কথাটা বুঝতে পেরেছো। এখন এইটাকে আমরা লিখতে চাচ্ছি e⁴u, মানে u², তার মানে x², e⁴v² মানে হলো y²। তাহলে আমরা কি লিখতে পারি, x² y² / 2 to 5 - 16 - 15 ln of y -16 কত 15 ln of y। ওকে, তাহলে আমরা এখন জেনারেল সলিউশনে চলে আসি। আমাদের জেনারেল সলিউশন, দেখো, যত বড়ই অঙ্ক হোক না কেন, তোমরা যদি তোমাদের পদ্ধতিগত দিকটা যদি ঠিক থাকে তাহলে তুমি জেনারেল সলিউশন তুমি করতে পারবে। এবার জেনারেল সলিউশন z = কি পাইছিলাম, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশনে আমাদের ছিল সামেশন অফ a x⁴a y⁴b প্লাস এখানে থাকবে x² y² / 2 to 5 16 - 15 ln of y। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের মানে অঙ্কটা সমাধান শেষ। তাহলে এই অঙ্কের সাথে সাথে আজকের পড়াটা এখানে শেষ হয়ে যাবে, এবং তোমরা পরবর্তী দিন আমি তোমাদেরকে নতুন পার্সের সি পড়াচ্ছিলাম, পরের প্রশ্নমালায় চলে যেতে পারো। তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে অঙ্কগুলো করি এই অঙ্কগুলো যদি বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের আশা করি সমস্ত অঙ্কগুলোই তোমরা ভালো করে পারবে। তোমাদেরকে আজকে আর বেশি দূর না এগিয়ে তোমাদের প্র্যাকটিস করার জন্য এই অঙ্কগুলো থাকলো, এবং তোমরা আগামী দিন থেকে এর পরের যে প্রশ্নমালা আছে সেইগুলো পড়ার চেষ্টা করবে, এবং আমি তোমাদের সেই নতুন যে সূত্রগুলো আছে সেটা নিয়ে আবার আলোকপাত করব। তোমরা করোনাকালীন সময় ঘরের বাইরে যাবে না, এটা আশা করি, এবং সাথে সাথে তোমরা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।